গোটা পৃথিবী যদি বিক্রি করা হয়, গোটা পৃথিবীতে স্বর্ণ গয়না রূপা চাঁদি টাকা পয়সা কল কারখানা ফ্যাক্টরি অস্ত্রের গুদাম গোডাউন ইসরায়েলে যা আছে আমেরিকায় যা আছে ইরানে যা আছে গোটা পৃথিবীতে যা আছে সব বিক্রি করলে যত মূল্য হবে, আল্লাহর নবী বলেন লামাউদিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একজন জান্নাতীকে যে জান্নাতের বাড়ি দিবে সেই জান্নাতের মাত্র একটা চাবুক রাখার জায়গা, মাত্র একটা আঙ্গুল জায়গা, একটা আঙ্গুল জায়গার দাম গোটা পৃথিবী এবং পৃথিবীতে যা আছে সব বিক্রি করলে যে মূল্য হবে, এক আঙ্গুল জায়গার জান্নাতের জায়গার দামের মূল্য এর চেয়ে বেশি হবে। কিন্তু সহজভাবে জান্নাত পাওয়া যাবে না, অনেক খেয়াল করতে হবে, অনেক সতর্ক। কি সতর্ক বুঝেন? এই মাছটা কাতল মাছ না? বলে হ্যাঁ। কয় কেজি? বলে 13 কেজি ওজন। কত করে কেজি? বলে 500 টাকা 600 টাকা কেজি। দাম কত হবে? 6000 টাকা হইতে পারে, 7000 টাকা হইতে পারে। এই মাছটা দিয়া দে। কথা বুঝতেছেন নাকি? গোশতের দোকানে গেছে, গোশত কত করে কেজি? 800 টাকা কেজি। এই পুরা পিছনের যে রানটা আছে পুরাটা, এই সবটা কত কেজি হইতে পারে? 20 কেজি হইতে পারে স্যার। দেয় স্যার টাকা পরে নিস। পরে নিস একটা পার্টি আছে না সমাজের মধ্যে, কথা বলে না কেন? ফাও খাওয়ার লোক আছে না সমাজে, পরে নিস। কিন্তু রোজা রাখে, কিন্তু নামাজও পড়ে, হজ করে, উমরা করে, মুখের ভাষা বলা না, আছে না? হজ করে, উমরা করে, রোজাদার, হাজি সাহেব, জবান খারাপ। এলাকার সব মানুষ তার ব্যাপারে কমপ্লেন করে, লোকটা সব ঠিক আছে কিন্তু ভাষা খারাপ, মানুষকে গালিগালাজ করে, মানুষকে রাস্তার মধ্যে অপমান করে। আছে না নাই? কথা বলেন না কেন? খুব ভালো, খুব ভালো নামাজ রোজা সব কিছুতেই, কিন্তু জমির আইল কেটটা আরেক বাটার জমি নিজের মধ্যে নিয়ে ঢুকায় জমি দখল করে, চাঁদাবাজি করে, ডাকাতি করে, চুরি করে, দুর্নীতি করে। আছে না নাই এরকম? হ্যাঁ, নামাজের ক্ষেত্রেও আগে, এরপরে চাঁদাবাজির ক্ষেত্রেও আগে। কথা বুঝতেছেন নাকি? দুর্নীতির ক্ষেত্রেও আগে, বউ পিটানোর ক্ষেত্রেও আগে, হ্যাঁ, নারী নির্যাতনের ক্ষেত্রেও আগে, মার গায়ে হাত তোলার ক্ষেত্রেও আগে। এই বুঝেন, আজীব ভয়াবহ এক বার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবারা বলো তো, মানিল মুফলিস? গরিব কাকে বলে? গরিব অসহায় দরিদ্র। তখন জবাবে সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে গরিব মনে করি ওই ব্যক্তিকে যার টাকা পয়সা নাই, যার আসবাবপত্র নাই। টাকা পয়সা যার নাই, আসবাবপত্র যার নাই, আমাদের দৃষ্টিতে লোকটা ধনী না, লোকটা হইল গরিব। এটুকুন বলার পরে আল্লাহর নবী বললেন, এটা তো দুনিয়ার গরিবের ব্যাখ্যা দিলা। আমি তো জানতে চাইছি কিয়ামতের ময়দানে যেই জগতের শুরু আছে শেষ নাই, ওই জগতের গরিব কাকে বলে? আল্লাহর নবী নিজেই বলে দিলেন, আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ওয়া ক্বাদ শাতামা হাযা ওয়া দারাবা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা হাযা। আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিস মুসলিম শরীফে আছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, শোনো, আমার উম্মতের গরিব এবং দরিদ্র হিসাবে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটাই আল্লাহর সামনে প্রমাণিত হবে।
যে ব্যক্তিটা এলাকায় নান্দাইলে থাকার সময়ে লোকটা বড় নামাজি ছিল, লোকটা বড় রোজাদার ছিল, লোকটা বড় দানবীর ছিল, যাকাত দেনেওয়ালা ছিল, নামাজে কোনো ত্রুটি ছিল না, রোজার মধ্যে কোনো ত্রুটি ছিল না, যাকাতের মধ্যে কোনো ত্রুটি ছিল না। এই কাজগুলো ঠিক মতো করছে, এটার সাথে মিলান হজ টজ বাকি যা আছে সব ঠিক মতো করছে। আল্লাহর হক সবগুলো ঠিক ঠিক ভাবে তিনি আদায় করেছেন। কিন্তু ওনার অন্য একটা জগৎ ছিল, কলুষিত কালো জগৎ। সেটা কি? আল্লাহর নবী বলেন, এই লোকটা দুনিয়াতে যখন ছিল, একদিকে তিনি নামাজি ছিলেন, কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে হাজির হবেন। আমল নামায় তার আমল নামায় রোজা থাকবে, তার আমল নামায় যাকাত থাকবে, তার আমল নামায় সব আমলগুলো থাকবে। কিন্তু এই ব্যক্তিটার আমল নামায় আরো পাওয়া যাবে, লোকটার নামাজি হওয়া সত্ত্বেও মানুষকে গালিগালাজ করত, তার ভাষা ছিল খারাপ। এই লোকটার রোজাদার হওয়া সত্ত্বেও মানুষের গায়ে হাত তুলত, কিল দিত, কনি দিত, ঘুষি দিত, লাঠি মারত। শক্তি বেশি হওয়ার কারণে কখনো পিস্তল দিয়ে আঘাত করেছে, অনেক মায়ের বুক খালি করে ফেলেছে, মানুষকে গুম করছে, খুন করছে। আল্লাহর নবী বলেন, একদিকে নামাজ পড়ছে, আরেকদিকে যাকাত দিছে, পাশাপাশি রোজাও আদায় করেছে, আল্লাহ সব হুকুম আদায় করেছে। গালের দাড়িও লম্বা, পাঞ্জাবিও লম্বা, মাথায় টুপিও আছে সুন্দর, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জিকির আজকারও করে। কিন্তু লোকটার ভাষা খারাপ, গালিগালাজ করে। কথা বুঝতেছেন নাকি? কি বললেন, কি বুঝলেন? এর দ্বারা কি বুঝতেছেন? যে এই যে একটা কার্যক্রম চলে এই পৃথিবীতে, মানুষ একদিকে নেক আমলের লেবাস ধরছে, নেক আমল করতেছে, পাশাপাশি কারো গায়ে হাত তুলতেছে, কাউকে মারতেছে অন্যায় ভাবে, কারো রক্ত ঝরাইতেছে, খুন করতেছে, দোকান দখল করে ফালাইতেছে, বাড়ি দখল করে ফালাইতেছে, অন্যায় ভাবে জমিনের কাগজপত্র জাল কইরা নিজে আরেকজন বাড়িওয়ালাকে, জমিওয়ালাকে বঞ্চিত করতেছে। ওয়ারিশের তো খবরই নাই, বোনের জমি সে নিজে নিয়ে নিতেছে, ভাইয়ের জমি নিয়ে নিতেছে, বাবাকে ঘর থেকে বের করে দিতেছে, মাকে ঘর থেকে বের করে দিতেছে। এইরকম অন্যায় কার্যক্রম আপনাদের এলাকায় আছে বলে আমি বলতেছি না, পৃথিবীতে আসেনি। কথা বলে না, পৃথিবীর উপরে ছাইড়া দেন, বলেন পৃথিবীতে এগুলো আছে না নাই? খালি কাফের বেঈমানরা করে না, মুসলমানরাও করে? করে কি করে না? কথা বলেন না। রোজাদার মানুষও করে, রোজা থাইকা রোজা রাখে, কিন্তু বোনের খবর রাখে না, নামাজ পড়ে। আরেক ভাই যেন বাবার ভিটায় থাকতে না পারে, সেই জন্য পুলিশ দিয়ে তাকে কষ্ট দেয়, নেতা দিয়ে তাকে কষ্ট দেয়, বিভিন্ন রকমের যন্ত্রণার দিয়ে তার ভাইকে বঞ্চিত করে, ভাতিজাকে বঞ্চিত করে। এইরকম বান্দার হক নষ্ট করে এইরকম নামাজি সমাজে আছে না নাই? বান্দার হক নষ্ট করে এইরকম রোজাদার সমাজে আছে না নাই? খালি নামাজ পড়লেই জান্নাতে চলে যাইবো, বান্দার হক নষ্ট করে কামায় চাপায় চাপায় কামড়ায় কামড়ায় খাবো। বান্দার টাকা আমার কাছে পাওনা 10 লাখ টাকা পায়, টাকা খুঁজতে গেলে উল্টা তাকে হুমকি দেয়া হয়। আছে না নাই? কথা বলেন, বলেন। এইরকম আচরণের দ্বারা, শুধু নামাজ রোজা ইত্যাদির দ্বারা জাহান্নামের আগুন নিবানো যাবে, জান্নাতি হওয়া যাবে? হবেটা কি দেখেন, হবেটা কি দেখেন। আল্লাহর নবী বলেন শোনো, আল্লাহর নবী বলেন শোনো, আল্লাহর নবী বলেন শোনো, আল্লাহর এই বান্দা কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ নেকি আর আমল নিয়ে যখন দাঁড়াবে, আমলের মধ্যে থাকবে নামাজ, আমলের মধ্যে থাকবে রোজা, আমলের মধ্যে থাকবে যাকাত, আমলের মধ্যে থাকবে তার নেকির বিশাল এক ভান্ডার। কিন্তু দেখা যাবে এই মানুষটা নেকি কামাই করার পাশাপাশি বান্দার হক নষ্ট করেছে। তখন এখন এই বান্দার হক যে নষ্ট করছে, দুনিয়াতে তো তার প্রভাব আর শক্তির কারণে তার বিচার করতে পারে নাই, তার পাওনা আদায় করতে পারে নাই। আল্লাহর সামনে গিয়া আল্লাহকে বলবে, আল্লাহ
আমাকে কষ্ট দিছে, আমার বিবিকে কষ্ট দিছে, আমাদের ইজ্জত নষ্ট করছে। ফেসবুকের মাধ্যমে আমরা ভালো মানুষ, আমার নাম দিয়া, আমার বউয়ের নাম দিয়া, আমার মেয়ের নাম দিয়া, এআই দিয়া আমার চরিত্র হনন করছে, অথচ আমি এইগুলোর সাথে জড়িত না। এই লোকটা তার অসৎ উদ্দেশ্য পূরণের জন্য আমার পারিবারিক যে খ্যাতি ছিল, সুখ্যাতি, মর্যাদা, এই সব মর্যাদা নষ্ট করছে। আল্লাহ, আমি কি এটা লাগানোর সময় নেই, এক কথা বুঝতেছেন নাকি ভাই? হ্যাঁ, আল্লাহ ফেসবুকের মাধ্যমে আমার চরিত্র নষ্ট করছে এই লোকটা, এআই এর মাধ্যমে আমার চরিত্র নষ্ট করছে এই লোকটা। এগুলোর বিচার আমি চাইতে আমি আদালতে গিয়েছি, সেখানেও আমি সঠিক বিচার আমি পাই নাই। আমি প্রশাসনের কাছে গিয়েছি, লোকটা ছিল প্রভাবশালী, আমি পেরে উঠতে পারি নাই। আমার বুকটা ঝাঁঝরা করে ফেলেছে কষ্ট দিতে দিতে। আল্লাহ, আপনার দরবারে আমি বিচার দায়ের করলাম। বিচার দায়ের করবে আল্লাহর সামনে। সেদিন মনে হয় অমুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এরকম রাজনৈতিক ক্ষমতা থাকবো না, গায়ের কাপড় থাকবে না, উলঙ্গ হয়ে যাবে সবাই। বুঝে রাখেন, ক্ষমতা তো দূরের কথা। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে পুরুষ এবং মহিলা সাহাবা সবাই শুনছে। আল্লাহর নবী বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা বান্দিরা উলঙ্গ অবস্থায় উঠবে, গায়ের মধ্যে কোনো পশম থাকবে না। আল্লাহর বান্দা বান্দিদের ওই উলঙ্গ অবস্থায় যখন উঠবে, পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, গায়ের মধ্যে কোনো পোশাক থাকবে না। হুফাতান উরাতান গুরলা,